তাহলে দেখো, এইটা হচ্ছে যদি সার্চ না করে পাও, এই লিঙ্কটাকে কপি পেস্ট করে মারবা। পিডিএফগুলো আমি সব পাঠাই দিচ্ছি আগের ভিডিওতে, যেটাতে আমি পরিমিতি দিছি, ঠিক আছে? সেটার মধ্যে সব পিডিএফ, অল অ্যারিথমেটিক থেকে শুরু করে, মানে পাটিগণিত থেকে শুরু করে, জ্যামিতি থেকে শুরু করে, পাটিগণিত সব, এলসিএম থেকে শুরু করে যত বিষয় আছে, একটা বিষয় বাদ আছে ওইটাও দিয়ে দেবো। আজকে দেখো কিছুটা করে ছেড়ে দেবো, বাকিটা তোমরা সারবা। আর যদি খুঁজে না পাও পিডিএফটা, এই চ্যানেলটা, তাহলে এইটা কপি করে পেস্ট করে নেবা। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। প্রথমটাই কি বলছে দেখো পরে, বলছে কোনো সমবাহু ত্রিভুজের, দেখো অ্যাকচুয়ালি যদি করতে হয় তাহলে তোমাকে এখানে মাত্র 10টা কোশ্চেন আছে। কয়টা আছে বলবা? 10টা কোশ্চেন আছে, মাত্র 10টা। জ্যামিতিতে আসে অনেক কটাই, মানে তোমাদের 2013 থেকে 2024-এর মধ্যে এই 10টা কোশ্চেন আসছে জ্যামিতি থেকে। একটি সমবাহু ত্রিভুজের একটি সমান কোণ, বুঝে গেছো? এই দুইটা বাহু সমান, যদিও ত্রিভুজটা এরকম হবে, এই বাহুটা যা, এই বাহুটা তা। একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি যেন 180 ডিগ্রি। যেহেতু বলছে সমদ্বিবাহু, সম মানে সমান, দ্বি মানে সম মানে সমান, দ্বি মানে দুটি। এই দ্বি কথাটার মানে হচ্ছে দুটি, এই দুটা বাহু সমান। তার বলছে 30 30 30 30 60, তাহলে এটা কত হবে? 120। 60 আর 120 180। এটা কি করায় দেওয়ার মতো? বলবা না, এমনি পারতা তোমরা। তাহলে চলো পরেরটা দেখা যাক। পরেরটা কি বলছে দেখো, কোনো সমবাহু ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য 4 সেমি। সম মানে সমান, বাহু মানে বাহু। এবার প্রত্যেকটা বাহু সমান মানে বুঝে গেছো, এই বাহুটা যা, এই বাহুটা তা, এই বাহুটাও তা। এই বাহু সমান। বলছে প্রতিটি মধ্যমার দৈর্ঘ্য, মধ্যমা মানে ঠিক ওর মাঝখানের বিন্দু, ঠিক 90 ডিগ্রি হয়ে যাবে। যদি সমবাহু না হইতো তাহলে 90 ডিগ্রি হইতো না। তো বলছে সূত্র কি? এই মধ্যমা মানে যা, উচ্চতা মানে তা, লম্ব মানে তা। তাহলে √3/2 ইন্টু বাহু, বাহুর মান তো তুমি জানো, তাহলে হইল 2√3। এখন বলবা সূত্র ভুলে গেছি, তাহলে পিথাগোরাসের সূত্র ফলো আপ করবা। বলবা এইটায়, এই সম্পূর্ণটায় এইটুক কত? বলবা a/2। এইটা কি ত্রিভুজ? বলবা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে পিথাগোরাস কি বলছে, এটা বারবার কাজে লাগবে, যে কোনো গভর্নমেন্ট এক্সামিনেশন সময় এটা কাজে লাগে। অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তো তোমার লম্ব লাগবে এইটা, মধ্যমা মানেই লম্ব, লম্ব মানেই উচ্চতা। তাহলে কি সূত্রটা কি? বলবা লম্ব সমান সমান সূত্রটা হচ্ছে, আসছে কিন্তু এটা থেকেই, অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। লম্ব স্কোয়ার রেখে দিলা, তাহলে ভূমি স্কোয়ার আসলে নিশ্চয়ই, এই ভূমি স্কোয়ার যদি এই পাশে আসতো নিশ্চয়ই বিয়োগ হইতো। তাহলে বুঝে গেছো তুমি, আমাকে স্কোয়ারের থেকে কী বিয়োগ দেবো? এইটা বাদ দেব। তাহলে এইটা তো ভূমি, এখন এইটুকু, তাহলে এই যে বাদ দিলা। বললা এই দেখো, এই জিনিসটা খুব কাজে লাগে, এরকম থাকলে মাইনাস থাকলে এটা গুণ, মাইনাস থাকলে মাইনাস, প্লাস থাকলে প্লাস। তাহলে বলবা 4a² থেকে স্কোয়ার বাদ গেল 3a²/4। একটা জিনিস দিতে ভুলে গেছি, বর্গমূল। কেন? আমার লম্ব স্কোয়ার দরকার নাই,
আমার শুধু লম্ব দরকার। স্কোয়ারটা ওই পাশে গেলে কি হয়, বর্গ থাকলে পরে এই পাশে গেলে বর্গ মূল হয়ে যাবে। এখানে যা থাকে সমান সমান এই পাশে গেলে তার উল্টাটা ঘটে। তা বলতা 3-এর বর্গমূল তো তুমি তুলতে পারতা না, কিন্তু এর বর্গমূল তো করতে পারতা। তাহলে √3/a, 4-এর বর্গমূল 2। তাহলে সূত্রটা কীভাবে আসে সেটাও দেখাই দিলাম। চলো এবার পরেরটা চলে আসি। এইখান থেকেই ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিকোণমিতির সমস্ত মানগুলো বেড়েছে। জায়গা অত আমি যাচ্ছি না ডেপথে, তাহলে কভারেজ দিতে পারবো না। বলছে একটি সমকোণী সমদ্বিবাহু, সমকোণী মানে 90 ডিগ্রি, সমদ্বিবাহু মানে এই বাহুটাও যা এই বাহুটাও তা, আর বাহু সমান হলে পরে কোণ সমান হয়ে যায়। তার মানে এইটা 90, তাহলে এইটা 45। বলো এটাকে করা যাওয়ার মতো না। এই 10টা কোশ্চেন আসছে, 10টা কোশ্চেনই তোমাদের করায় দেওয়ার মতো না, তোমরা নিজেরাই পারতা। তবু আমি বলে যাচ্ছি, একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ 40 বলছে। আবার তো সমকোণী ত্রিভুজ, এইটা যদি 40 হয়, এটা তো 90 আছে, নিশ্চয়ই এটা 50। করায় দেওয়ার মতো না। একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি জানলেই হইল। আবার সেই প্রশ্ন, একটা ত্রিভুজের 3টা কোণের মান বলে দিচ্ছে কত, এতক্ষণ ধরে সব গুতাইলাম 180 বলে। তাহলে 3x, 2x আর 4x, এটা 3টা বাহু যোগ করছি। 3, 2, 5, 4, 9x, মানে এত দেখাতে যাচ্ছি না, শর্টকাট মারছি। বলছি 3, 2, 5, 4, 9x -7 আর -11, এই দেখো -11 বলবা -18 সমান সমান কত, 3টা কোণ যোগ করে কত হবে, 180 ডিগ্রি। এই মাইনাসটা এই পাশে আসলে কি হইতো, বলতাম প্লাস হইতো। বলতাম যোগ করলে কত হইতো, তাহলে বলতাম 8, 8 আর 1 9, 109 দিয়ে কাটিয়ে দিতা, 9 দুগুণ 18, 9 দুগুণ 18, 22 ডিগ্রি। করার মতো দেওয়ার মতো ছিল, বলবার না। আবার সেই পিথাগোরাসের ধর্ম, বলছে এম এর মান তোমাকে বলে দিচ্ছে 4, এম এর মান তোমাকে বলে দিচ্ছে 4। একটু উপরে উঠাইতে হচ্ছে, ঢাকা পড়ে যাচ্ছে। ঠিক আছে, আগে ঢাকা পড়লে পরে পিডিএফ ফাইল তো পাঠাই দিব, দেখে নিবা। ও পিডিএফ ফাইল অলরেডি পাঠাই দিছি, অলরেডি পাঠাই দিছি। যদি ভিডিওটা খুঁজে না পাও, লিঙ্ক দেখালাম। আগে পিডিএফটা নিয়ে সামনে বসবা, তারপরেই দেখা শুরু করবা। বলবা পিডিএফটা আগে সামনে নিয়ে নেবা। এম এর মান 4, এন এর মান বলে দিচ্ছে উচ্চতা বলে। একটু আগেই করলা, অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। আমার কি অতিভুজ স্কোয়ার লাগবে না, আমার তো শুধু অতিভুজ লাগবে। তাহলে এই বর্গটা এই পাশে আসলে কী হইতো, বলতা বর্গমূল হইতো। 4 4 16, 3 3 9, এই 25-এর বর্গমূল হচ্ছে 5। করা দেওয়ার মতো, বলবো না শুধু একই জিনিস গুতাচ্ছি। আবার একই জিনিস গুতাবো, বলবো এসির মান বলে দিচ্ছে তোমাকে 20, এ বির মান তোমাকে বলে দিচ্ছে x, বিসির মান তোমাকে বলে দিচ্ছে, এটা বিটা দেখা যাচ্ছে না, বিসির মান বলে দিচ্ছে 50 - x। কি চাচ্ছে এইটা। আবার তো তোমার সেই কথা, কিন্তু এইবার অতিভুজ স্কোয়ার রাখবা। তাহলে হ্যাঁ, সত্যি তোমার মেয়ে ফোন করে বসলো, কাটে নাই আমারটা, কিন্তু ফোনটা তুলে বলি না, বা কাটবে না মনে হয়, কাটবে না মনে হয়। তাহলে কি হচ্ছে, অতি